একটা লোন নেওয়ার জ্বালা কি হতে পারে। এখন রাত্রি 2টো বাজে, প্রায় অলমোস্ট 1:45। এটা আমি ভিডিওটা বানাচ্ছি। আমার একটা পার্সোনাল লোন আছে যার ইএমআই অলমোস্ট 15,000 টাকা পার মান্থ। কোম্পানির নামে যাচ্ছি না, পার্সোনাল লোন ছিল। এই মান্থে কিছু ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হয়, লোনটার টাকা দিতে পারছিলাম না। সো এই ক্ষেত্রে কী হতে পারে, রিকভারির জন্য লোক আসবে, দুটো ফোন করবে। তো নর্মালি আমরা জানি ফোন করে ঠেট মারে, এগুলো হয়ে থাকে। হ্যাঁ ঠিক আছে, রিকভারির জন্য করে, এটা ওদের কাজ। বাট যেটা আমার সাথে হলো সেটা অন্য কারোর সাথে হলে কতটা রিস্ক হতে পারে সেটাই বলছি। উপরে তোমরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছ, এই টাকাটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অলমোস্ট 14,100 সামথিং টাকা। এতগুলো টাকা ক্রেডিট হয়েছে যে টাকাটা আমি পে করিনি, মানে আমার ইএমআইটা অলমোস্ট ফুল পেড। এবার এখানে কী হবে, এটা ইলিগাল সোর্সের অ্যামাউন্ট হতে পারে। সাপোজ ধরো কারোর হ্যাকিং করা টাকা, কোথাও দিয়ে লুট করা টাকা। এবার এর থ্রুতে আমার কাছে পুলিশ আসতে পারে, পুলিশ আমাকে তুলে নিয়ে যেতে পারে। তো এইগুলো কী করে হয়, সাপোজ ধরো যখন সিভিল ম্যাটার হয়, কারণ এগুলোতে নর্মালি পার্সোনাল লোন না দিতে পারলে সেটা এনআই অ্যাক্টে চলে যায়, যদি ওটা রিয়েল রিজন হয়। আর অনেকে কী করে, যে ধরো টাকাটা নিয়ে চিটিং করার চেষ্টা করলো, সেক্ষেত্রে সেটা যায় না, ওটা এনআই অ্যাক্টে না, ওটা ক্রিমিনাল যায়। তো নর্মালি এখানে আমার এটা যেতে পারে, যদি আমার ফাইন্যান্সিয়াল হার্ডশিপ আমি কষ্ট মানে পারছি না সেরকম হলে এটা এনআই অ্যাক্টে চলে যাবে। তো এই ক্ষেত্রে আমি ডাইরেক্ট বলছি না কোম্পানির লোন কোম্পানির নাম ধরে, যে কোম্পানিকে বা কি, এখানে ওরা ক্রিমিনাল অ্যাক্টিভিটি দেখানোর জন্য সব কিছু করে। সাপোজ ধরো তোমাদের এখন 4-5 লাখ টাকা পাবে, একটা ইএমআই দিয়ে দিল। এবার কি করবে, এটা তো নিশ্চয়ই কমপ্লেন হবে। তো তোমার কাছে এবার পুলিশ আসবে যে এটা ইলিগাল অ্যামাউন্ট আসছে, তুমি ওই হ্যারাসমেন্টের মধ্যে চক্করে পড়ে যাবে। ওদিক থেকে হোয়াটসঅ্যাপ বা অন্য জায়গা দিয়ে অন্য এক দূরের কোনো কোম্পানি কন্ট্যাক্ট করবে যে এই ম্যাটারগুলো সলভ হয়ে যাবে, আপনি আপনার ইএমআইটার কন্টিনিউ করুন অথবা পুরো অ্যামাউন্টটা দিয়ে লোনটা ক্লোজ করুন। এইগুলো এখন হচ্ছে, মানুষ বাঁচতে পারবে না যদি কিনা সে লিগাল এগুলো না জানে। তো নর্মালি আমার নিজের দেখা একজন এই পার্সোনাল লোনের জন্য সুইসাইড করেছে জাস্ট 1 বছর আগে। কারোর যদি লোন রিলেটেড সমস্যা হয়, আমি ডেফিনেটলি ফ্রি অফ কস্ট হেল্প করবো। এই লোন কোম্পানি যারা মানুষদের চিবিয়ে মাংসের মতো খেয়ে নিচ্ছে টাকা, তাদের আমি ছাড়ছি না। আর এই ভুলটা যে আমার সাথে করলো, এটা যদি অন্য কারোর সাথে করতো, সে হয়তো ভাবতো আমার ইএমআই পে হয়ে গেছে ভালো। বাট এটা নিয়ে ওরা যে কত দূর অব্দি পড়ে যেতে পারে সেটা আমার বোঝা আছে আর জানা আছে। সো সাপোজ এই জন্য আমি যে অ্যাকশনগুলো নেওয়ার আমি এখন নেবো। বাট আজ থেকে আমার একটাই কাজ শুরু হলো, যাদের যেখানে লোন আছে যদি সত্যি তারা না দিতে পারে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, বিজনেস লস হয়ে গেছে, তাদের জন্য ফ্রি অফ কস্ট অ্যাজ এ অ্যাডভোকেট, অ্যাজ এ লয়ার না, আমি তো এখন অ্যাডভোকেট এনরোলমেন্ট চলছে, অ্যাজ এ লয়ারও না, বাট ফ্রি অফ কস্ট সারা জীবন তাদের হেল্প করে যাবো। তো এই ভিডিওটা জাস্ট ওই জন্য, যদি শেয়ার করে দাও, যদি কারোরও কোথাও ভারতবর্ষের যে কোনো কোনায় যদি কেউ লোনের সংক্রান্ত ভুগছে, ইএমআই দিতে পারছে না, হ্যারাসমেন্ট হচ্ছে, তার পাশে আমি দাঁড়াবো অ্যাজ এ নর্মাল পার্সন, কোনো অ্যাডভোকেট বা লয়ার হিসেবে না। বাট এদের এই যে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি দেখিয়ে ঢুকিয়ে তাদের যে হ্যারাসমেন্ট করার প্ল্যানিং, সেটা আমি হতে দেবো না। আর না আমার সাথে হতে পারবে না কি পারবে না সেটা তোমরা পরে দেখে দেবে, আমি জানিয়ে দেবো আপডেটে। বাট আজ থেকে আমার লড়াই স্টার্ট হলো রাতে 2টোর সময়। এগুলো নিয়ে কী হতে পারে সেটা আমি রিসার্চ করলাম। আর এরকম টাকা যে ঢুকছে, একটা পুরো 14-15 হাজার টাকা ইজ নট এ স্মল অ্যামাউন্ট। সো বাকি আপডেট করে দিচ্ছি। বাট এই জিনিসটা নিয়ে আমার জাস্ট মনে পড়ে গেলো, আমার নিজের টু ক্লোজ, মানে এতটা ক্লোজ আমি বলে বোঝাতে পারবো না, সে মানে এই লোনের জন্য সুইসাইড করে। আর তারপর দিয়ে নিজে একটুখানি নিয়ে ডিপ্রেস ছিলাম। আমি এই ভিডিও ছাড়ি না এই জন্য, এইসব কারণেই। তো জাস্ট দ্যাটস অল। কি এখন দেখা যাক এটা নিয়ে কী হয়। আর ডেফিনেটলি এই ভিডিওটা তাকে শেয়ার করে দিয়ে, যদি কেউ লোনে ভুগছে, শোধ করতে পারছে না, হ্যারাসমেন্ট ফেস করছে, নর্মাল লোক হিসেবে আমি তার পাশে সবসময় আছি। কী করণীয় অবশ্যই আমি তারই বলবো। আমার এখানে কাউরে কোনো কিছুর দরকার নেই। আর এটা আমার নিজের কর্তব্য যে একটা মানুষকে বাঁচানো, অ্যাজ এ মানুষ আমার আরেকটা মানুষকে বাঁচানো। ওকে, সো থ্যাংক ইউ, বাই।